নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখে নেব 29 জুলাই 2026 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের ফার্স্ট কোশ্চেনটা হলো, আন্ডার কর্ণাটকা গৃহজ্যোতি স্কিম এলিজিবল হাউসহোল্ডস রিসিভ আপ টু হাউ মেনি ইউনিটস অফ ফ্রি ইলেকট্রিসিটি এভরি মান্থ? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, 200 ইউনিটস। তো এই স্কিমের আন্ডারে 200 ইউনিটস অবধি ইলেকট্রিসিটি প্রোভাইড করা হবে এবং এটা এলিজিবল যে হাউসহোল্ডস আছে ওদের জন্য অনেকটা বেনিফিশিয়াল হয়ে যাবে। এর থেকে যত ইলেকট্রিসিটি এক্সপেন্সেস আছে ওটা রিডিউস হয়ে যাবে। আর এটা একটা কর্ণাটকা গভর্নমেন্টের ওয়েলফেয়ার স্কিম। নেক্সট, হু হ্যাজ বিন নেমড অ্যাজ ইন্ডিয়াস ফ্ল্যাগ বিয়ারার্স ফর দ্য ওপেনিং সেরিমনি অফ দ্য কমনওয়েলথ গেমস 2026 ইন গ্লাসগো? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, মীরাবাই চানু অ্যান্ড লভলিঙ্গা বড়গেইন। এনারা হবেন ইন্ডিয়ার ফ্ল্যাগ বিয়ারার্স এবং মীরাবাই চানু ওয়েট লিফটিংকে রিপ্রেজেন্ট করছে আর লভলিঙ্গা বরগোহিন বক্সিংকে রিপ্রেজেন্ট করছে। আর এদের দুজনকেই ওপেনিং সেরিমনিতে অনার করা হবে। নেক্সট, রিসেন্টলি হু বিকেম দ্য ফার্স্ট প্লেয়ার ইন ফিফা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি টু স্টার্ট ইন 3 ওয়ার্ল্ড কাপ ফাইনালস 2014, 2022 অ্যান্ড 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, লিওনেল মেসি। তো ইনি 2014, 2022 এবং 2026 ফাইনালে স্টার্ট করেছিলেন। আর ইনি ফার্স্ট প্লেয়ার যে কিনা এই জিনিসটা অ্যাচিভ করেছেন। ইনি আর্জেন্টিনা ফুটবল টিমের একজন খুব ভালো প্লেয়ার, আর এটা আরেকটা ওয়ার্ল্ড কাপ রেকর্ড হয়ে গেল। নেক্সট, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটার টু স্কোর ওডিআই সেঞ্চুরি অ্যাট লর্ডস ক্রিকেট গ্রাউন্ড উইথ এ ব্রিলিয়ান্ট 138 রান নক এগেনস্ট ইংল্যান্ড? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, রোহিত শর্মা। ইনি লর্ডসের যে মাঠে 138 রান স্কোর করেছিলেন এবং এটা ফার্স্ট ইন্ডিয়ান যে কিনা ওডিআই সেঞ্চুরিয়ান এই ভেনিউতে। আর এই রানটা স্কোর করা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে এবং এটা একটা হিস্টোরিক রেকর্ড। নেক্সট, হুইচ কান্ট্রিজ আর দ্য মেইন কো হোস্ট অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2030? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, স্পেন, পর্তুগাল অ্যান্ড মোরক্কো। তো এনারা মেইন হোস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ 2030-র। আর এটা একটা জয়েন্ট হোস্টিং হবে এই তিনটা কান্ট্রি মিলিয়ে এবং এটাকে ফিফা দ্বারাও অ্যাপ্রুভ করা হয়েছে। নেক্সট, অ্যাকর্ডিং টু ব্র্যান্ড ফাইন্যান্স টায়ার্স 25 রিপোর্ট 2026, হুইচ কোম্পানি হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ ইন্ডিয়াস মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড স্ট্রংগেস্ট টায়ার ব্র্যান্ড? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, এমআরএফ। তো এমআরএফ ইন্ডিয়ার সবচেয়ে টপ টায়ার ব্র্যান্ড এবং এটা লিস্ট করা হয়েছে ব্র্যান্ড ফাইন্যান্স রিপোর্টেও। এই জন্য এমআরএফের একটা খুব হাই ব্র্যান্ড ভ্যালু আছে আর এটা বলা যাচ্ছে যে স্ট্রংগেস্ট ইন্ডিয়ান টায়ার ব্র্যান্ড। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টার্টআপ unveiled the country's first full-scale electric vertical takeoff and landing air taxi prototype in 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, দ্য ইপ্লেন কোম্পানি। এটা ফার্স্ট ইন্ডিয়াতে ফুল স্কেল ডেভেলপ করা হয়েছে এবং এটাকে ডিজাইন করা হয়েছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি হিসাবে। এটা আরবান এয়ার মোবিলিটিতে অনেকটা সাপোর্ট করবে এবং এটা একটা ইন্ডিজিনিয়াস স্টার্টআপ ইনোভেশন। নেক্সট, দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড দ্য ডিজিটাল লোকাল পাস অ্যান্ড মার্গ মিত্র হেল্প সেন্টার অন হুইচ মোবাইল অ্যাপ্লিকেশন? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, রাজমার্গ যাত্রা অ্যাপ। এটা এনএচএআই দ্বারা লঞ্চ করা হয়েছে এবং এতে হাইওয়ে ট্রাভেলটাকে অনেকটা সিম্পলিফাই করা হয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ CKYC নাম্বার? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, টু এনেবল ওয়ান টাইম KYC অ্যাক্রস মাল্টিপল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো এটা একটা সিঙ্গেল KYC রেজিস্ট্রেশন এবং এটা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে ভ্যালিড হবে। আর এখানে যে বারে বারে ডকুমেন্টগুলি ভেরিফিকেশনের জন্য চাওয়া হতো ওইটা এখানে অনেকটা কমে যাবে আর এটা কাস্টমার ওরিয়েন্টেডই বানানোর চেষ্টা করা হয়েছে। নেক্সট, দ্য সুপ্রিম কোর্ট রিসেন্টলি ডাইরেক্টেড দ্য সেন্টার টু ফ্রেম ইউনিফর্ম পোস্ট রিটায়ারমেন্ট নর্মস ফর হুম? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, হাইকোর্ট চিফ জাস্টিসেস অ্যান্ড জাজেস। এই ডিরেকশনটা সুপ্রিম কোর্ট দ্বারা ইস্যু করা হয়েছে এবং এটা যত হাইকোর্ট জাজেস আছে ওদের উপর অ্যাপ্লাই হচ্ছে। এতে খুব সুন্দর ইউনিফর্ম পোস্ট রিটায়ারমেন্ট নর্মস দেওয়া আছে আর এটা ট্রান্সপারেন্সি এবং এটা ট্রান্সপারেন্সি এবং কনসিস্টেন্সি দুটোটাকেই প্রমোট করছে। নেক্সট, চায়না রিসেন্টলি কন্ডাক্টেড এ লাইভ ফায়ার মিলিটারি ড্রিল ইন দ্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন ক্লেমড বাই হুইচ কান্ট্রি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, জাপান। এই ড্রিলটা কন্ডাক্ট করা হয়েছে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের একদম খুব কাছে আর এটার জন্য জাপানের যে রিজিয়নাল টেনশনস আছে ওইটা অনেকটা বেড়ে গেছে এবং জাপানের সিকিউরিটি কনসার্নসও এতে অনেকটা বেড়ে গেল। নেক্সট, দ্য রিসেন্টলি ডিসকভার্ড পিচোর অরবিকুলার গ্রানাইট ইন মধ্যপ্রদেশ হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ দ্য ওয়ার্ল্ডস ড্যাশ ওল্ডেস্ট অরবিকুলার রক ফরমেশন? অ্যান্সারটা হয়ে যাবে সেকেন্ড ওল্ডেস্ট। এটা মধ্যপ্রদেশে পাওয়া গেছে এবং এটা একটা সিগনিফিক্যান্ট জিওগ্রাফিক্যাল ডিসকভারি। এটা ওয়ার্ল্ডের সেকেন্ড ওল্ডেস্ট অরবিকুলার রক আর এটা ইন্ডিয়ার যে জিওগ্রাফিক্যাল হেরিটেজ আছে ওইটাকে আরও এনহান্স করছে।
তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাতে লাইক আর শেয়ার করে দেবেন।